সাম্প্রতিক সব বছরগুলোতে জায়গায় শুধু দেশে নিউজে বেড়েছে রাসেল এসিডের ভাইপার উপদ্রব। বিষাক্ত সাপে যে হলুদ বিশ্বব্যাপী আর সাপটির কালো দংশনে বিভিন্ন জেলায় এই মৃত্যুর বিষাক্ত খবরও সাপ পাওয়া নিয়ে যাচ্ছে। সব জায়গায় নিউজ বিশেষ করে দেশের ক্ষেতের অনেক ফসল জায়গায় ঢুকে কাটতে গেছে। গেলে এ সাপের আমি দেখে আক্রমণের নিউজে শিকার গাড়ি হচ্ছেন পুরো ঢুকে চাষিরা। গেছে। আমার তো খুবই ভয় লাগছে, কারণ আমরা যে বিকালে হাঁটি টাটি নিচে, সকালে হাঁটি, ঘাস টাস থাকে, রাসেল ভাইপার, আমার খুব ভয় লাগছে। এই সাপে নাকি মানুষের মৃত্যুও হয়, আমার খুব ভয় লাগছে। তো তুমি ভয় পাচ্ছ এই সাপ দেখে? কেন তুমি ভয় পাচ্ছ না? না, আমি তো সাপ, এইসব সাপ টাপ দেখে ভয় পাই না। কেন ভয় পাচ্ছ না? আমি তো অনেক ভয় পাচ্ছি। তুমি সাপ দেখে ভয় পাচ্ছ? হ্যাঁ, অনেক বিষাক্ত আবার সাপ। রাসেল ভাইপার দেখে? হ্যাঁ, কেন ভয় পাচ্ছ না তুমি? গাজীপুরের মধ্যে ঢুকে গেছি, তোমাকে আমি কি বললাম? কেন ভয় পাবো বলো? এর থেকে 10 গুণ বিষাক্ত সাপ আমি 10 বছরের আগে থেকেই দেখছি। তাই? কোথায় দেখছো তুমি? এটা তো মারাত্মক একটা বিষয়। এটা তো তাহলে প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে জানাতে হবে, কারণ রাসেল ভাইপার নিজের এরকম তোলপাড়। এর চেয়ে বিষাক্ত সাপ তো তোমার উচিত। দেশের ক্ষতি হয়ে যাবে বাবু, সবাই যদি ঘরে ঘরে ঢুকে যায় বিষাক্ত সাপ, কত ঘরের ক্ষতি হবে, কত মানুষের ক্ষতি হবে, চিন্তা করো। কোথায় দেখছো তুমি? আমাকে বলো। আরে আমার দিকে তাকাচ্ছ কি? বলো তুমি, এর চেয়ে বিষাক্ত সাপ কোথায় দেখেছো? 10 বছর ধরে দেখেছো মানে কি? তো কই 10 বছর তুমি কোনোদিন আমাকে বলোনি যে তুমি চিনো? তোমাকে তো 10 বছর থেকেই চিনি। 10 বছর হলো তো আমাদের পরিচয়। তাহলে কই তুমি তো আমাকে বলোনি যে তুমি এর চেয়ে বিষাক্ত সাপ দেখেছো? আমাকে বলো কোথায় দেখেছো? আমার দিকে কেন বারবার তাকাচ্ছ বলো? আরে বাবা, তুমি কেন বুঝতেছো না? রাসেল ভাইপার নিয়ে যেরকম তোলপাড় উঠছে, এই সাপটার কথাও তো প্রাণী সম্পদ মন্ত্রণালয়ে জানাতে হবে। তারা যেন বিভিন্ন অ্যান্টিভেনম বের করে দেশের মানুষকে রক্ষা করে, জানাতে হবে তো। এই সাপের কোনো অ্যান্টিভেনম হয় না। কেন? আল্লাহ, কি ভয়ঙ্কর বিষয়! আমার তো খুব ভয় লাগছে। আমি বাবা বাসা থেকে আর বের হবো না। আমি বাসাতেই তোমার সাথেই থাকবো, সারাদিন তোমার সাথেই থাকবো। তুমিও তাহলে ভয় পাবো না, আমিও ভয় পাবো না।